গোলাপ মোমোগুলো যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও অনেক মজা। আমার মতো যারা মোমোর ভাঁজ দিতে পারেন না তারা চাইলে এই সহজভাবেই সুন্দর দেখতে গোলাপ ফুলের মোমোগুলো বানিয়ে নিতে পারবেন। মোমোর সাথে আমি এই চিলি সসটা বানিয়ে দেখাবো। খেতে কিন্তু অনেক মজা এই সসটা দিয়ে মোমোটা। আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই মোমোটা বানাবো। তো চলুন কিভাবে বানালাম দেখে নেই। প্রথমে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। আমি ছোট একটা টুকরা নিয়েছি, আমি অল্প করে বানাবো এজন্যে। চিকেনটা আমি প্রথমে কিমা করে নিচ্ছি। আমি ছুরির সাহায্যে কিমা করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে দিয়েও কিমা করে নিতে পারেন। তো এরপরে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর হাফ চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ আদা আর রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে একদম গরম ফুটানো গরম তেল। সাথে 1 চা চামচ পরিমাণে দিয়েছিলাম সয়া সস। তো সয়া সস দেওয়ার কারণে আমি এখানে আর লবণ ব্যবহার করছি না। তো ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এবার আমি ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব। তার জন্য আমি 1 কাপ পরিমাণে নিয়েছি ময়দা, আর হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়েছি, 1 চা চামচ পরিমাণে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ পরিমাণে দিয়েছি রান্নার সয়াবিন তেল। সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। এখানে আমার 1 কাপে হাফ কাপের একটু কম পানি লেগেছে। তো আমি অল্প অল্প দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের মতন আমি এটাকে রেখে দেব ঢেকে। 10 মিনিট পরে আমি এই ডোটা দিয়ে ছোট ছোট লেচি কেটে নিব। তো লেচিগুলো যেন একরকম হয় সবগুলো, সেটার দিকে খেয়াল রাখবেন। তো আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার আমি মোমো বানানোর জন্য লেচিগুলোকে বেলে নিব। মোমোর শেপ দেওয়ার জন্য আমি প্রথমে একটা রুটির মতো বেলে নিচ্ছি। রুটির মতন একেবারে পাতলা হতে হবে। এবার আমি এই রুটিটা দিয়ে গোলাপ ফুলের যে শেপটা দিয়েছি মোমোর, ওইটা দিয়ে দেখাবো। একটু লক্ষ্য করেই দেখতে পারবেন আমি কিভাবে গোলাপ ফুলের শেপটা এনেছি। তো প্রথমে আমি রুটিটা মাঝখান থেকে কেটে নিয়েছি, তার ভিতরে আমি এক সাইড করে চিকেনের যে পুরটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভাঁজ দিয়ে পুরটাকে ঢেকে দেব। তো এটা দেখে নিতে হবে, আসলে বলে বোঝানোর মতো কিছু নেই। এবার আমি এভাবে পেঁচিয়ে এই শেপটা দিয়ে নিয়েছি, একদম গোলাপ ফুলের মতো দেখতে লাগছে। তো একদমই ইজি এই ভাঁজটা দেওয়া। যারা মোমোর ভাঁজটা দিতে পারেন না তারা এইভাবে কিন্তু দিয়ে দেখতে পারেন। খেতেও কিন্তু অনেক মজা লাগে, আর এই দেখতে কিন্তু অনেক সুন্দর হয় এই মোমোটা। তো আমি একইভাবে সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে। তো আমি এবার ভাপে দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। প্রথমে আমি একটা হাঁড়ির ভিতরে ভর্তি করে পানি নিয়েছি। পানিটা যখন ফুটে যাবে তার উপরে আমি ছিদ্রযুক্ত একটা ছাঁকনিতে তেল ব্রাশ করে তার ভিতরে আমি মোমোগুলো দিয়ে দিয়েছি। তো মোমোটা সিদ্ধ হতে হতে আমি একটা সস বানিয়ে নিব। এখানে আমি 1 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স, আর হাফ চা চামচ পরিমাণে দিয়েছি মরিচের গুঁড়া, আর 2 টেবিল চামচ পরিমাণে তেল আমি একেবারে গরম করে এর ভিতরে দিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে টমেটো সস, আর 1 চা চামচ পরিমাণে সয়া সস। তো সব কিছু ভালোভাবে মিশালেই আমাদের একটা সস তৈরি হয়ে যাবে। তো এই সসটা কিন্তু খেতে অনেক মজা, আপনারা বাসায় বানিয়ে একবার দেখতে পারেন। অন্যদিকে আমাদের মোমোটা একদমই স্টিম হয়ে গেছে একদম ভালোভাবে। আমি এখানে 20 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি, করে নিচে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।